সেজদা না করার কারণে ওর গলায় লানতের তক্তা গেছে। আল্লাহ যখন বলছেন উসজুদু লি আদম, সে বলে আমি সেজদা দিতাম না, আমি ভালো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়ে বানাইছো আর তারে মাটি দিয়ে বানাইছো, হ্যার কাছে আমি নতমুখী লেগা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছে। আশ্চর্য, শয়তান নূহ নবীর কিস্তির ভেতরে উঠছে, নূহ আলাইহিস সালামের প্লাবনে, হাদিস নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সারা দুনিয়া পানির নিচে, সব কাফের মরে গেছে, যে কয়টা উপরে আছে 40 জন পুরুষ 40 জন মহিলা বাচ্চা কাচ্চা যা আছে, যে কয়জন আছে গুনার মতো, এগুলো সব মুমিন। কত বড় সাহস, তসবি পয়রা পাগড়ি পয়রা যায় হেগর ভিতরে বয়ে বয়ে জিকির করতেছে, নৌকার ভিতরে উঠছে। পয়গম্বর তো শয়তানরে ধরে আলাইছে, নবী না, নবী তো নবী শয়তান ধরতে পারে না। যেমন হাদিসে আছে, আমাদের নবী একদিন নামাজ পড়তেছে আর শয়তান সামনে আইসা নবীজিকে ডিস্টার্ব দিতেছে, নবীজি শয়তানরে ধরে বলাইছে, ধইরা আল্লাহর রাসূল বলে, এই শয়তান, আমি ইচ্ছা করলে এখন পানি মসজিদে নববীর খুঁটির সাথে তোরে সুতুনের লগে বেঁধে রাখবো, তুই আর যাইতে পারবি না, খুঁটির লগে বেঁধে রাখবো। ফজরের সময় মদিনার বাচ্চারা নামাজ পড়তে আসবে আর তারে খুঁটিতে বান্ধা দেখবে, আর ওরা তোর নাক কান সিরা ফেলায় দিবে। তাই না, আমি ইচ্ছা করলে তোকে বেঁধে রাখতে পারি, কিন্তু জিনের ওপরে বাদশাহী আল্লাহ তাআলা আমার ভাই সুলাইমানকে দান করেছেন। আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাত ঢুকাইলাম না, তোরে বানলাম না, ছাইরা দিলাম। সাবধান, কোনোদিন আমার কাছে আসবি তো কিন্তু খবর আছে। এ কারণে আল্লাহর রাসূল বলতেন, সব মানুষের লগে একটা একটা শয়তান আছে। সাহাবীরা বলে, আমার ইয়া রাসূলুল্লাহ, আপনার লগেও আছে? আমার লগে আছে, কিন্তু এটারে বেঁধে বেঁধে শাস্তি দিছি তো আসলামা, মুসলমান হয়ে গেছে। الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আয়োজিত ইসলাহি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বলইকাঠি কাদরিয়া দিনিয়া মাদ্রাসার বার্ষিক ইসালে সোয়াব ও দোয়া মাহফিল, ইসলাহি মাহফিল, এই মাহফিলে আমার আগমন, আমার আশাটা যাকে কেন্দ্র করে, সেটা হলো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, রত্ন আলেমে দ্বীন হযরতুল আল্লামা নুরুর রহমান বেগ দামাত বরকাতুহুম। আমার বাচপান থেকে যখন আমি ছাত্র, ওই সময় থেকে আমার সাথে, ওনার সাথে ভ্রাতৃত্বের এক গভীর বন্ধন, শুধু ওনার সাথে না, গোটা পরিবারের সাথে। ওই মোহাব্বতকে কেন্দ্র করে উনি আমার দাওয়াত দেয়নি, আমি আসছি। আমি জানি যে এখানে মাহফিল এখানে হবে, তাই আমি বললাম যে আপনি তো দাওয়াত দিবেন না, তো আমিই যাব। উনি বিপদে পড়ে গেছে, মানিয়া মা না মান মাই তেরা মেহমান। এসে পড়েছি। ওনার পৈতৃক জমিন, ময়মুরব্বীদের কবর এই গ্রামে আছে। আমি গ্রামে ঢোকার সাথে সাথে ওনার সাথে যেহেতু মোহাব্বত, ওনার আপনজন যারা কবর জগতে আছে তাদের জন্য ইসালে সওয়াব করেছি এবং দোয়ায়ে মাগফিরাত করেছি। কিছু বলার জন্য বসাইছে, বরকতের নিয়তে আয়াত হাদিস পড়ছি। সংক্ষেপে কিছু কথা। আমাদের আসল গন্তব্য জান্নাত। আমাদের আসল গন্তব্য কোথায়? কারণ সেখানে গেলে আমাদের মাশুককে আমরা পাবো, আল্লাহকে পাবো। এই জান্নাত পর্যন্ত রাস্তায় পথ চলতে, জান্নাতে যাইতে রাস্তায় দুশমন আছে। আবার জান্নাত অত কাছেও না, জান্নাত কিন্তু অনেক দূর। আমরা এখন আছি জমিনে, আর জান্নাত হলো আসমানে। তাও 7 আসমানের উপর থেকে আরো 7,000 বছর সফরের পথ পাড়ি দিলে হযরত জিবরাইলের স্টেশন সিদরাতুল মুনতাহা। আর ওই সিদরাতুল মুনতাহা থেকে হলো জান্নাতের সীমানা শুরু। আল্লাহ পাক বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, স্টেশন হযরত জিবরাইলের, যেখানে হযরত জিবরাইল অপেক্ষা করেন, আর সেখানেই আল্লাহ পাক ওনাকে প্রত্যাদেশ পৌঁছে দিলে উনি সে ওহী নিয়ে জমিনে আগমন করতেন। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পথ। এক এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। অর্থাৎ এই জমিন থেকে প্রথম আকাশের ছাদে যেতে সময় লাগবে 1000 বছর। আবার প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের ছাদে পৌঁছতে 1000 বছর।
এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্ত আসমানের ছাদ পর্যন্ত পৌঁছতে ৭,০০০ বছরের পর সাত আসমানের উপরে ফিরিস্তাদের কাবা আছে, মসজিদ বাইতুল মামুর, যেটা ফিরিস্তাদের কিবলা। সরওয়ারে দু আলম মিরাজের রজনীতে আমাদের বাবা ইব্রাহিম খলিলকে সেখানে হেলান দিয়া বসা দেখেছেন। এই সিদরাতুল মুনতাহা মসজিদ বাইতুল মামুর থেকে তত দূর, বাইতুল মামুর থেকে জমিন যত দূর, জমিন ও আসমানের মাঝখানে হলো বাইতুল মামুর। তার মানে হলো জমিন থেকে ১৪,০০০ বছরের সফরের পথ হলো জান্নাতের সীমানা। কাছে না দূরে? বিমানে গেলে কিরকম টাইম লাগতে পারে? পায়ে হাঁটে গেলে? তবে ইমানি শক্তি দিয়া কেউ যদি এই জান্নাতের দিকে পথ চলা শুরু করে, তাহলে বুজুর্গরা বলেন মাত্র ২ কদম লাগবে, ২ সেকেন্ডে আল্লাহর জান্নাতে চলে যাবে। তবে এই ২ কদমটা আবার জায়গা মতো করা লাগবে, যেখানে সেখানে পা ফেললে হইব না। আমাদের গ্রামে গঞ্জে দেখবেন বৃষ্টির পরে যখন কাদা হয়, কাদা তখন ১০ কদমের জায়গা অনেক সময় ২ কদমে যায়, মাঝখানে ইট দিয়া লয়, ঠিক না? ইটের উপরে যদি পা পড়ে তাহলে লাফ দিয়ে চলে যায়, আর যদি কোনো রকম ইটের উপরে পা না দিয়া কাদার ভিতরে দেয়, তাহলে পার হইব না কাদার ভিতরে শুয়ে পড়ব? হ্যাঁ, জমিন থেকে আসমান পর্যন্ত সফরটা লম্বা, কিন্তু কদমটা যদি জায়গা মতো কেউ ফেলে